আমাদের অবস্থা খুব সিরিয়াস। এখানে তেমহানি, কালিয়াস, ধর্মপুর, বাজালিয়া সব ইউনিয়ন ডুবা। মাছ পলিয়ে গেছে, পোলট্রি ফার্ম সব পলিয়ে গেছে, বাড়িঘর ডুবে গেছে। একটু এখানে একটা গড় রাখার সঙ্গে সাথে যোগাযোগ, ওই যোগাযোগটা বিচ্ছিন্ন। খালটা বরট হয়ে গেছে, এই জন্য পানি এখন যাইতে পারে না। ওই লাস্ট জসিমে অনেক ত্রাণ দিছে, আমি না ফেলে আরেকজনে পাই। চট্টগ্রাম 13 এবং 14 আংশিক, জসিম সাহেব অনেক ত্রাণ দিছে এখানে। এইরকম ত্রাণ আমার জীবনে আর দেখি নাই। না না, ওই পাই নাই। সরকারি আইজ কোনো ওই আশ্রয় কেন্দ্র আছে, ওইখানে কারো বিল্ডিং 2তলা 3তলা আছে, ওইখানে আশ্রয় নিচ্ছে। আজকে আমরা একটা সংগঠনের পক্ষ থেকে আমরা 400 পরিবারের জন্য খানা নিয়ে গেছিলাম। তো এখান থেকে এই নৌকা সিন্ডিকেটটা এই 2500 টাকা আমার থেকে নিছে। আমি 2.5 ঘন্টা ঘুরার পরে এখানে আসলাম, আসার সাথে সাথে 7000 টাকা দিয়ে নিয়ে গেল আবার। তাহলে এখন এই নৌকার সিন্ডিকেটটা আমি আমাদের সাতকানিয়া প্রশাসনের ওনারা নিজেরা আইসে একটা তদারকি করে এই সিন্ডিকেটটা অবশ্যই ভাঙা দরকার। কারণ বিভিন্ন জায়গার থেকে আপনার লোকেরা আসতেছে, ওরা মানে এক পর্যায়ে এটা ডাকাতির সামিল। কেন আমার থেকে 2500 টাকা নিয়ে এখন 7000 টাকা আবার ঠিক করে নিয়ে চলে গেছে। তো সেই জন্য আমি মাননীয় সাতকানিয়া উপজেলা প্রশাসনের কাছে এটাই অনুরোধ জানাচ্ছি। জি, আমাদের এই সাতকানিয়া বন্যা কবলিত মানুষ এখন অনেক পানিবন্দী অবস্থায় আছে, কিন্তু দূর দূরান্ত থেকে চট্টগ্রাম, ফেনী বিভিন্ন টিম এখানে আসতেছে। এখানে এসে যারা বুট ভাড়া বৃদ্ধি নিতেছে, ওদেরকে সাতকানিয়া প্রশাসন থেকে একটা নির্ধারিত যে ভাড়া যদি করে দিলে তাহলে ওরাও স্বস্তির হবে, ওরাও বাড়ানোর সমস্যা নেই। কিন্তু বেশি দিয়ে আদায় করলে ওটা মানুষ একটা গিয়া হয়ে যাবে। তো আমরা চাইছি যারা পানিবন্দী আছে এখনও সবাই ত্রাণটা পৌঁছে যাক। সাবেক ভাইস চেয়ারম্যান, আমি ইব্রাহিম চৌধুরী। আমরা এখানে যে বন্যা এবং বৃষ্টির কারণে আমাদের পুরো সাতকানিয়া উপজেলার 17টা ইউনিয়ন, একটা পৌরসভা, 90% এলাকা ডুবে গেছে। এবং ইতিমধ্যে কিছু এলাকাতে পানি কমলেও এখনও অনেকগুলো অংশ পানিতে তলিয়ে আছে। আজকে 4-5 দিন যাবৎ এখানকার মানুষগুলো না খেয়ে আছে। শুকনো খাবার যারা ত্রাণ সহযোগিতা করতেছে তাদের মাধ্যমে তারা কিছু খেতে পারছে। তবে সমস্ত রাস্তাঘাটগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণে সবগুলো ধ্বংস হয়ে গেছে এবং কয়েক হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। আর এরপরে আপনার বিশেষ করে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা কৃষক শ্রেণীর লোকজন, তাদের সমস্ত কৃষি জমি ডুবে যাওয়ার কারণে তারা কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্য খামারে। আপনারা জানেন যে আমাদের এই সাতকানিয়া উপজেলায় প্রতি বছর কয়েকশো কোটি টাকার মাছের উৎপাদন হয়ে থাকে। সমস্ত মাছের ঘেরগুলো ডুবে যাওয়ার কারণে মৎস্যজীবী যারা, তাদের কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। এই বন্যা কবলিত মানুষের সহযোগিতা অনেকে গিয়ে আসেন, কিন্তু আসলে কিছু সুবিধাভোগী মানুষ প্রত্যেক স্তরে থাকে। এই ধরনের যারা অন্যায্য ভাড়া আদায় করছে, নিঃসন্দেহে একটা বন্যা দুর্গত মানুষের উপর অবশ্যই জুলুম। আমরা আমার সাধ্যমতো যাদের পরিচিত আছে তাদেরকেও বারণ করব এবং সকলে আপনারা সহযোগিতা করবেন। এটা অন্তত যারা দিতে আসছেন, ত্রাণ দিতে আসছেন, তারা একটু উৎসাহিত হবে, তারাও একটু জুলুমের শিকার হবেন না। এটা অনেক ডিস্টেন্স, এই জন্য বলছি যে অত্যন্ত অমানবিক। এটা মানুষের যে একটা বাংলা প্রবাদ আছে না, মরার উপর খাড়ার গা, এই জিনিসটা আসলে নিঃসন্দেহে এদের উপর জুলুম হচ্ছে। এবং যারা দিতে আসছেন বিভিন্ন সংস্থা অথবা ব্যক্তি, এরাও অনুৎসাহিত হচ্ছে। নিঃসন্দেহে এটা খারাপ কাজ। আমরা চেষ্টা করবো আপনারা একটা এইভাবে আসলে মাধ্যমে তুলে ধরবেন এখানে নিউজে। আমরা চেষ্টা করবো আসলে এটা একটু সিস্টেমে রাখার জন্য। আমরা ভাড়া বেশি নিচ্ছি না, আমরা 150 টাকা করে নিচ্ছি। কাতিকের দোকান 150, চৌধুরী হাট 150, ও বিল্লা ভাড়া ওদিকে আমরা যাই না। আচ্ছা, আর এটা আমাদের ভাড়া হচ্ছে 2000 টাকা নৌকো ভাড়া। মনে করেন 1500 টাকা এদের দেওয়া লাগে, তো 500 টাকা আমাদের তিনজনের খরচা নাই, ডেলি 2000 টাকা লাগে। সেটা কারা নিচ্ছে দেখেন না, আপনারা যাচাই করে দেখেন, ঠিক আছে? যাচাই করে দেখেন, এদের বিচার করেন, ঠিক আছে? আমরা বেশি প্রথমে নিচ্ছিল, মানে যে সময় পানি উঠছিল ওই সময় 200 টাকা করে নিচ্ছি না, ওরকম কোনো ইয়ে নাই। না 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 না, 7000 টাকা কেউ নয় না, 2500, 2000, 3000 ওরকম না। যে কি জন্য পুরো একদিন চলে যায়, না হলে এক মাথান চলে যায়। এদেরগুলো লস আরো। লোকাল মারলে আরো ভালো, ঠিক আছে? লোকাল মারলে মনে করেন ঘন্টার মধ্যে আসা যায়। ওরকম এদের লাগে যে 5 ঘন্টা 6 ঘন্টা, 100 বার দেখতে মানে কমে 6 ঘন্টা লাগে। 7000 টাকা নিচে যে হয়তো বোটে নিচে, বোটে